পাশবন্ধম ভিনৎসি ভীমং ভবপাশবন্ধম ছিনৎসি সর্বস্ব সমস্ত বন্ধম নৈবাত্মনো ভক্তকৃতম তু বন্ধম। ভগবান সমস্ত প্রকার বন্ধন ছিন্ন করতে পারলেও স্বভক্তকৃত নিজ বন্ধন ছিন্ন করতে পারেন না বা করতে চান না। এই বিষয়ে আলোচনার প্রসঙ্গে আমরা শ্রী শ্রীল সনাতন গোস্বামী পাদের কথা বর্ণনা করার প্রয়াসী হয়ে কিছুদিন যাবৎ এই বিষয়েই আস্বাদন করার চেষ্টা করছি। আমরা এই অবধি ছিলাম, সনাতন গোস্বামী পাদের শরীরে যখন দামি ভুটানি কম্বল ছিল, সেটা দেখে মহাপ্রভু বারবার সেই কম্বলের দিকেই তাকাচ্ছিলেন। কেন তাকাচ্ছিলেন? মহাপ্রভু বিষয়কে পছন্দ করেন না। ওনার নিজজন যদি বিষয়ের দ্বারা আবদ্ধ থাকে, উনি মানবেন কেন? আর ভক্তের হৃদয়ে থাকা সমস্ত বিষয়কে উনি কিভাবে সরাবেন, সেই বিষয়ে উনি সদা সর্বদা তৎপর থাকতেন, থাকেন, থাকবেন। পরবর্তীতে এই সনাতন গোস্বামী পাদ উনি ওনার এই ভুটানি কম্বলটাকে কোনো এক গৌড়ীয় বৈষ্ণবকে দিয়ে ওনার ছেঁড়া কাঁথাটা নিয়ে মহাপ্রভুর কাছে এলেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তোমার কম্বল কোথায়? তখন উনি বললেন, কম্বলের আমার কি অপেক্ষা? এই কম্বলের অপেক্ষা কি? এত বলি কাঁথা লইল ভোট তারে দিয়া, গোসাইয়ের ঠায় আইলা কাঁথা গলে দিয়া। প্রভু কহে তোমার ভোট কম্বল কোথায়, কোথা গেল? প্রভুপদে সব কথা গোসাই কহিল। প্রভু কহে এই তোমার বিষয়ের বন্ধন কৃষ্ণ খণ্ডন করলেন। সদ্বৈদ্য ইনি যখন রোগীর চিকিৎসা করেন, তখন ইনি রোগীর কিঞ্চিত রোগ, যতক্ষণ পর্যন্ত রোগটা সমূলে উৎপাটিত বা নির্মূল না হয়েছে দেহের থেকে, ততক্ষণ বা ততদিন পর্যন্ত উনি ক্ষান্ত হন না। উনি সেই রোগের অবশিষ্ট অংশকেও সরিয়ে দেওয়ার প্রয়াসী থাকেন। তেমনি ভগবান উনি সদা সর্বদা সচেষ্ট থাকেন কিভাবে ভক্তের ভেতরের সমস্ত বিষয় দূরে সরে গিয়ে, সমস্ত কামনা বাসনা দূরে সরে গিয়ে, কামনা তো দূরে যায় না, শুধুমাত্র কামনার গতিগুলি পরিবর্তন হয়ে যায়। তেমনি সেই কামনাগুলিকে ভগবত সেবায় উনি নিযুক্ত করেন। তেমনি মহাপ্রভু বলছেন, কৃষ্ণ তোমার যে বিষয়রূপী রোগ, সেটাকে খণ্ডন করেছেন। তৎপশ্চাৎ কৃষ্ণ স্বরূপ মাধুর্য ঐশ্বর্য ভক্তি রসাশ্রয়ম তত্ত্বম সনাতনায়েশ কৃপয়োপদিদেশ। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার নিজের অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপের মাধুর্য, ঐশ্বর্য ও ভক্তি রসাশ্রয় রূপ তত্ত্ব সম্বন্ধে কৃপা করে সনাতন গোস্বামীকে উপদেশ দিয়েছিলেন। যেমনি করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছিলেন, তেমনি সনাতন গোস্বামী পাদকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন্য বিনতি করে দন্তে তৃণ লইয়া, নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম, কুবিষয় কূপে পড়ি গোয়াইনু জনম। সংসারকে বিষয়ের কূপ বলা হয়েছে। কি বিষয়? কুবিষয়। কু মানে খারাপ বিষয়। খারাপ বিষয়, বিষয়ের কথা এখানে বলা আছে। কুবিষয় কূপে, সেই কুবিষয় কূপের থেকে মহাপ্রভু ওনাকে রক্ষা করেছেন, ওখান থেকে বের করে এনেছেন। তারপর উনি বলছেন দৈন্য বিনতি সহকারে,
আমি কুবিষয় কূপের মধ্যে পড়ে আমার জীবনটা নষ্ট করেছি, আপনার হিতাহিত কিছুই না জানি। এই লাইনটা প্রত্যেক ভক্তের একটি বিশেষ লাইন। আপনার মানে নিজের হিতাহিত, হিত মানে উপকার, অহিত মানে অপকার, হিতাহিত। নিজের কি উপকার কি অপকার এ বিষয়ে আমি কিছুই জানি না, সনাতন গোস্বামীপাদ বললেন। এখানে এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে যে যে এই যিনি শিষ্য হবেন, যিনি শরণাগত হবেন, শরণাগত ভক্তের প্রথম বৈশিষ্ট্য কি, সে কিছুই জানে না। গুরুদেবের কাছে শিষ্যকে মূর্খ থাকতে হবে। এখানে সনাতন গোস্বামীপাদ কিন্তু পণ্ডিত, বিশিষ্ট পণ্ডিত। তৎকালীন সময়ে সংস্কৃত, বাংলা, আরবি, ফার্সি, হিন্দি সব ভাষা বিষয়ে ওনার যথার্থ জ্ঞান ছিল, যথেষ্ট উনি জানতেন। তো এরপর উনি বলছেন, আমার নিজের ভালো মন্দ আমি কিছু জানি না, আপনার হিতাহিত কিছুই না জানি। যদি মহাপ্রভু বলেন যে তোমার হিতাহিত তুমি জানো না, কি বলছো, তুমি তো পণ্ডিত, তাই মহাপ্রভুকে এই কথা বলার আর সুযোগ না দিয়ে উনি বললেন, আপনার হিতাহিত কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। আমি গ্রাম্য ব্যবহারে পণ্ডিত, কারণ পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবত ভক্তি বা ভগবানের কৃপা লাভ করা যায় না। ভগবানের ভক্তি বা ভগবানের কৃপা লাভ করতে গেলে ভক্তির দরকার, এটা আমরা সামনে পাবো। তো আমার তো সেই ভক্তি নেই, আমার তো সেই ভজন নেই। আমার কি আছে? আমার শুষ্ক পাণ্ডিত্য আছে। শুষ্ক পাণ্ডিত্যটা কখনোই ভক্তিতে কাজে লাগে না, বরং শুষ্ক পাণ্ডিত্য ভক্তিকে দূরে সরিয়ে দেয়। শুষ্ক পাণ্ডিত্য এবং ভক্তি দুটো একই দেহের মধ্যে থাকতে পারে না। দেহের মধ্যে তো থাকে না, মনের মধ্যে, দেহেও কখনো কখনো প্রকাশিত হয়। পাণ্ডিত্য তো বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশিত হয়, ভক্তিটাও প্রকাশিত হয়। এই জন্য এই কথাটা বলা হয়েছে, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি, কৃপা করি যদি মরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। এই বিষয়টা অর্জুনের সাথে মিলিয়ে দেখতে পারি আমরা। অর্জুনও এই কথা বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ইনি যখন এই দুই পক্ষের সেনাদলের মাঝখানে অর্জুনের রথকে নিয়েছিলেন অর্জুনেরই নির্দেশে, তখন সেখানে ওই দুই পার্টি দেখে, দুই পক্ষের এই পক্ষে বিপক্ষের লোকজন দেখে অর্জুনের হৃদয়ে কি হয়েছিল? ওনার হৃদয়ের মধ্যে এই ভাবনা চলে এসেছিল যে কি করে সম্ভব, এখানে আমার নিজজন যারা, তারা সবই আমার বিপক্ষে, তো কাদের সাথে আমি যুদ্ধ করব, কাদের সাথে, কাদের বিপক্ষে যুদ্ধ করব, কারা কারা আমার পক্ষে? এসব দেখে মাথা 180 ডিগ্রি ঘুরে গেছে অর্জুনের। তেমনি তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? অর্জুনকে বোঝালেন। তো বোঝানোর আগে অর্জুনের মনোবৃত্তিটা উনি জানলেন যে আমি যুদ্ধ করব না, না যুদ্ধ করতে গিয়ে কি হচ্ছে না, দেখতে পাচ্ছি যে যুদ্ধ করার থেকে না করা অনেক অনেক ভালো। বরং এর থেকে ভালো হবে বনে জঙ্গলে যে আমরা থাকতাম, ওখানে থাকলেই ভালো। কারণ বনে জঙ্গলে থাকলে কি হবে? বনে জঙ্গলে থাকলে অন্তত তো এত এত মানুষকে মারার অপরাধ তো হবে না, পাপ তো হবে না। তো ভগবান তাকে কি বললেন? এটা কাপুরুষোচিত ব্যবহার। তো কেননা ক্লৈব্যম মাস গমক পার্থ নৈতত্তর্যু পপদ্যতে শূদ্রম হৃদয় দুর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এখানে কি বললেন? এটা তুমি যে কথাটা বলছো, তোমার কথাতে বোঝা যাচ্ছে তুমি জ্ঞানী, কিন্তু আসলে তুমি জ্ঞানী নও, তুমি মোহে আবদ্ধ হয়ে গেছো। তুমি মারবে কি করে ভাবলে? অর্জুন যখন কিছু দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন, বুঝতে পারছেন না, ভগবান বোঝাচ্ছেন, তখন অর্জুন চিন্তা করলেন আসলে উনি তো জন্ম জন্মান্তরের ভগবানের ভক্ত। ইনি চিন্তা করলেন কি করা যায়। ইনি তখন ভগবানকে
ভগবানের চরণে নিজের মাথাটা রেখে বলছেন, আজ থেকে আমি আপনার শরণাগত। আপনি যদি বলেন এখানে বসে থাকো, বসে থাকবো। আপনি যদি বলেন তুমি হাঁটো, হাঁটবো। আপনি যদি বলেন যুদ্ধ করো, করব। আপনি যদি বলেন যুদ্ধ করো না, করব না। আমি আমাকে আপনার চরণে সমর্পণ করে দিলাম। এই জায়গাটা হচ্ছে আমাদের প্রত্যেক ভক্তের বিশেষ একটা জায়গা। আমরা মনে করি না আমরা তো সমর্পিত আছি, আমরা মনে হয় সমর্পিত আছি, দীক্ষা নিয়েছি, নিত্য প্রসাদ পাচ্ছি, জপ আহ্নিক সবই চলছে, গুরু সেবাও করছি। এতেই কি প্রকৃত শরণাগত বোঝা যায়? একদম নয়। প্রকৃত শরণাগতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শরণাগত ভক্ত কখনোই নিজের সিদ্ধান্ত কথায় বলে যে শরণাগত ভক্ত সে যার চরণে শরণাগত তার কথা ভিন্ন একটা পাও এগোবে না। সূত্র আছে সবকিছুর। গণিতের যেমন সূত্র হয় তেমনি শরণাগত ভক্তের যে লক্ষণ বৈশিষ্ট্য এইগুলিরও বিশেষ সূত্র হয়। তো সেই সূত্র থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে জানতে পারি শরণাগত ভক্তের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইনি কি করবেন, ইনি সদা সর্বদার জন্য তার প্রভুর চরণে শরণাগত হবেন এবং নিজের কোনো, এক কথায় সে একটা পাথরের মতো। আপনি ইচ্ছে করলে পাথরটাকে জলেও ফেলে দিতে পারবেন, আপনি ইচ্ছে করলে পাথরটাকে আপনার ঘরে আনতে পারবেন, আপনি ইচ্ছে করলে পাথরটাকে বাইরে রেখে সেই পাথরের উপরে পা রেখে পা ধুতে পারবেন, তাই তো? আপনি অনেক কিছুই করতে পারবেন, আপনি অনেক কিছুই করতে পারবেন। কেন না? পাথরের কোনো নিজস্ব ব্যক্তি সত্তা নেই। তেমনি একজন শিষ্য, তারও কোনো ব্যক্তিগত ইচ্ছা থাকবে না, অনিচ্ছা থাকবে না। একজন শিষ্যের বা ভক্তের ইচ্ছা কিসের উপর ডিপেন্ড করবে? তার প্রভু বা তার গুরুদেবের উপরে ডিপেন্ড করবে। গুরুদেব যা বলবেন তাই শিষ্য মানবেন, গুরুদেব যা করতে বলবেন তাই শিষ্য করবেন, গুরুদেব যা করতে মানা করবেন শিষ্য তাই করবে না, ভক্ত তাই করবে না। তো এই জন্য এখানে আপনারা দেখুন সনাতন গোস্বামীপাদ উনি কি? উনি একজন বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি। কথাটা আগে বুঝতে হবে। ইনি কোনো সামান্য সাধারণ ব্যক্তি নন। আমরা তো এই কয়দিনে বুঝতে পেরেছি সব দিক থেকেই তো উনি পারফেক্ট। ওনার কিসের অভাব? কিছুর অভাব আছে কি? কিছুই অভাব নেই। এই ব্যক্তি বলছেন আপনার হিতাহিত কিছুই না জানি, মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন আমার ভালো মন্দ আমি কিছু জানি না। গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। গ্রাম্য ব্যবহারে আমি একজন পণ্ডিত, লোকেরা আমাকে পণ্ডিত বলে, কিন্তু আমি প্রকৃত পণ্ডিত নই। দেখুন ভক্তের দীনতা। কৃপা করি যদি মোরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। যখন আমাকে কৃপা করে উদ্ধার করেছ, এবার আমার কি কর্তব্য আপন কৃপাতে বলো। আমি যে তোমাকে প্রশ্ন করে তোমার থেকে জানবো এই যোগ্যতাও আমার নেই। বিষয়টা বুঝেন যে একজন ব্যক্তি সে পণ্ডিত হয়েও তার কত দীনতা, আর আমাদের কিছুই নাই। আমাদের ভাষায় যেটা বলে 2 টাকার ফিতল লইয়া ঠাকুর ঠাকুর করস, 2 কলম পইরা আমরা বড় পণ্ডিত। কিন্তু এত বড় একজন পণ্ডিত ব্যক্তি উনি কি করছেন? উনি বলছেন আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কথাটা বুঝতে হবে। আপন কৃপাতে বলতে যে আমি যে প্রশ্ন করে আপনার থেকে কিছু নেব এই যোগ্যতাও আমার নেই। আপনি নিজের কৃপাতে নিজ গুণে কৃপা করে আমাকে বলবেন আমার কি কর্তব্য। বিষয়টা দেখুন। কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়। প্রথম প্রশ্ন সনাতন গোস্বামীবাদের। আগে কিন্তু প্রশ্ন করেননি, আগে কি করেছেন? আগে কি বলেছেন? আমার কি কর্তব্য বলুন। প্রশ্ন করেছেন কি? জীবনের প্রথম প্রশ্ন কি? কে আমি, কেনে আমায়, যারে তাপত্রয়।
আমি কে? এই সংসারের ত্রিতাপ ক্লেশ আমি কেন ভোগ করি? ইহা নাহি জানি কেমনে হিত হয়। ইনি পণ্ডিত হয়েও বলছেন আমি এটা জানি না কি করলে আমার উপকার হবে। সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। সাধ্য সাধন তত্ত্ব, সাধনা কি, সাধ্য কি, ভক্তি কি, জ্ঞান কি, বৈরাগ্য কি ইত্যাদি আমি কিছুই জানি না। কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা আবার আসলে দেখুন, যারা শরণাগত ভক্ত তারা কিন্তু এরকমই প্রশ্ন করে থাকেন, বুদ্ধিমানের কথা বলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণরূপে সদ্গুরুদেবের চরণে শরণাগত হতে পেরেছেন। যেমন আমরা যদি পরীক্ষিত মহারাজের কথা বলি, উনি এত প্রশ্ন করলেন, একটা অধ্যায় তো পুরো প্রশ্ন, একটা অধ্যায়, আর মাঝে মধ্যে তো করেছেন, আগেও করেছেন, কিন্তু একটা অধ্যায় পরীক্ষিতের প্রশ্ন। তো সেই এত প্রশ্ন করার পরেও উনি বলছেন আমি যে প্রশ্নগুলি আপনার কাছে করেছি এবং যে প্রশ্ন করার দরকার ছিল আমার যোগ্যতা নেই, করতে পারিনি, সেই প্রশ্নগুলিরও উত্তর আপনি কৃপা করে দেবেন। এবার বলুন, বুদ্ধিমান না হলে এই কথা বলতে পারবে? আমাদের মাথায় এসব আসবে? এর কেমন কথা? যা আমি যে প্রশ্ন করেছি সেটাও উত্তর দেবেন, যে প্রশ্ন করতে পারিনি সেটাও। দেখুন, তো এই জন্য প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়। তোমার লক্ষণ দেখে বোঝা যাচ্ছে কৃষ্ণের কৃপা তোমার উপরে পরিপূর্ণভাবে রয়েছে। সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রয়। সনাতন গোস্বামীকে মহাপ্রভু কি বললেন? তুমি সবকিছুই, যে প্রশ্ন করেছ এই প্রশ্নের উত্তর তুমি জানো, কিন্তু বলছো কেন? এটাও জগতের শিক্ষার জন্য। তোমার কোনো তাপত্রয় নেই। তাপত্রয় নেই তার প্রমাণ কি? ইনি সব ত্যাগ করেছেন, একটা স্বর্ণ মুদ্রা পর্যন্ত সাথে রাখেননি। দেখুন, যার পৃথিবীতে কিছু নেই সেই তো ত্যাগ করতে পারে না। যদি স্বাভাবিকভাবে বলি, যার পৃথিবীতে কিছু নেই এই ব্যক্তি কি সহজেই ত্যাগ করে সব চলে যেতে পারে। কিছু নাই তো কি ত্যাগ করবেন উনি? যার সব আছে তার কিন্তু ত্যাগ করা অত্যন্ত কঠিন, এত সহজ নয়। কারণ ওনার তো আষ্টে পৃষ্ঠে বাধা, ওনার পা থেকে মাথা পর্যন্ত জায়গায় জায়গায় বন্ধন, উনি ইচ্ছে করলে পারবেন না। সনাতন গোস্বামীবাদ তো এরকম ব্যক্তিত্ব। অনেকে অভাবে কর্ম করে, অনেকে অভাবে ভগবানকে ডাকে, অনেকে এই অতিরিক্ত না সংসারের যন্ত্রণা বিরক্ত লাগে এই ভেবে উনি অনেকেই সংসার ত্যাগ করে চলে যান। সনাতন গোস্বামীবাদ তো শ্যাব না ভাইয়া বৈরাগী হয়েছে না? আমাদের গ্রাম্য ভাষায় কই শ্যাব না ভাইয়া বৈরাগী। শ্যাব না ভাইয়া বৈরাগী কি? বৈরাগ্য স্বাভাবিক ভাবে আসেনি। এই বৈরাগ্য কোথার থেকে আসছে? হ্যাঁ, কিরকম? যাক, এই বিষয়টা এরকম, যেহেতু আজকে ঘরে খাবার নাই, যেহেতু একাদশী অতিথি, আচ্ছা উপবাস করে লাইলাম, বিষয়টা এরকম আর কি। এরকম শ্যাব না ভাইয়া বৈরাগী। তো সে তো ভক্তি সহকারে একাদশী করেনি, এতেও কৃপা হবে, এটা বিষয় না। কিন্তু সনাতন গোস্বামীপাদ তো অরিজিনাল বৈরাগী, কি প্রকৃত না কেন? কারণ ওনার তো কোনো দিকে ঘাটতি নাই, ওনার কিছু অপ্রাপ্তি নাই। উনি চাইলে হয়কে নয়, নয়কে হয় করতে পারেন, কিন্তু উনি মুহূর্তের মধ্যে সব ত্যাগ করে এসছেন। তাই মহাপ্রভু বলছেন তোমার তাপত্রয় নেই, তোমার সবই ঠিক আছে, সব তত্ত্ব তুমি জানো। কৃষ্ণ শক্তি ধরো তুমি, জানো তত্ত্ব ভাব, জানি দার্ঢ্য লাগি পুছে সাধুর স্বভাব। তুমি শ্রীকৃষ্ণের শক্তি ধরো, তাই তুমি এই সমস্ত তত্ত্ব জানো, কিন্তু কঠোরতার জন্য নিজে জানা সত্ত্বেও সাধুর স্বভাব হচ্ছে প্রশ্ন করা। প্রশ্নকর্তা দুই প্রকারের, এক হচ্ছে
অনেক প্রকার আছে, আমরা বলি একটু একটু। যেমন এক হচ্ছে প্রশ্ন কেন করেন না, জানার জন্য প্রশ্ন করেন। আরেকজন হচ্ছে জেনেও প্রশ্ন করেন। যারা জেনেও প্রশ্ন করেন তারা দুই প্রকার। জেনে যারা প্রশ্ন করেন এর মধ্যে দেখা যায় যে আমি বিষয়টা জানি, দিয়েছে এই বেটা নেই, এটা জানে, একটু পরখ করি, এইটা একটা। আরেকটা হচ্ছে আমি যে তত্ত্বটা জেনেছি, আমার জ্ঞান তো সীমিত, হতে পারে এই তত্ত্বটা উনি এমন একটা বিষয় এখানে আমার বাকি রয়ে গেছে জানার, ওনার থেকে আমি জানতে পারবো। আমাদের এইরকম হতে হবে। হয় না জেনে জিজ্ঞাসা করব, তিনজনের কথা বললাম না, হয় প্রথম আমি জানি না, আমি শিখতে চাই, জানার ইচ্ছা, জিজ্ঞাসা, জানার খিদা। আর দ্বিতীয় হচ্ছে সে কি, মানে পরখ করার জন্য, দেখি তো লোকটা জানে কিনা। আর তৃতীয় হচ্ছে আমি এইটা জানি, এ কথা সত্য, কিন্তু আমি যেটা জানি এই বিষয়টা আমার সীমিত জ্ঞান। এমনও হতে পারে এই জিনিসটা আরো স্পেশাল ভাবে আমি ওনার থেকে জানতে পারবো। আমাদের এই প্রথমটা এবং তৃতীয়টা ধারণ করতে হবে। আমরা মাঝখানে যে দ্বিতীয় বললাম এটা আমাদের ত্যাগ করতে হবে, নাইলে আমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অচিরা দেব সর্বার্থ সিদ্ধতেষাম অভিস্ফীত সদ্ধর্ম স্বাবদুধায় ইয়েষাম নির্বন্দিনী মতি। সদ্ধর্মের উদয় করাবার জন্য যাদের মতি অবিচলিত, তাদের শীঘ্রই অবিস্ফীত সর্বার্থ সিদ্ধি হয়। অর্থাৎ যাদের মনটা একাগ্র হয়েছে, আমাকে জানতে হবে, কৃষ্ণকে আমাকে পেতে হবে। যেমন আমাদের পরম গুরুদেব বলতেন, সব সময় বলতেন যে এই জন্মেই ভগবানকে পেতে হবে, আর আগামী জন্মে হবে, আরো সামনে, এক জন্মে তো হয় না, এসব কোনো কথা না। টার্গেট হচ্ছে এই জন্মেই। উনি দেখা দেবেন কবে এটা ওনার ব্যাপার। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে সুকদাচন। কর্মে তোমার অধিকার, কিন্তু ফলে তোমার অধিকার নেই। তোমার কাজ হচ্ছে টার্গেট ঠিক রেখে আমাকে এই জন্মেই ভগবান পেতে হবে, এটা টার্গেট, লক্ষ্য স্থির। আর ভগবান কবে দেখা দেবেন, কবে উনি কৃপা করবেন, এটা উনার কাছে, এটা তো আমার কাছে না। কিন্তু ওনার থেকে চাইবো কি, আমার লক্ষ্য স্থির রেখে আমি যাতে কোনো ফাঁকিবাজি না করি কর্মে, একটা তো আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে মোটামুটি তো অনেক কিছুই করতাছি, জব, আর্নিক, একাদশী ব্রতাদি, নির্জলা ব্রতাদি, সবই তো মোটামুটি করতাছি, ওই তো চলছে, তো ভালোই চলছে। যে বলবে ভালো চলছে তারই ভালো চলছে না। যখন মনে হবে না আমার কিছুই হচ্ছে না, আমার আরো এগিয়ে যেতে হবে, কারণ রাস্তা তো বহুদূর, পন্থ বহুদূর, ওই বুঝতে হবে তার ভজনটা এগোচ্ছে, তার ভজন হচ্ছে। যেই মনে আসবে চলে উত্তম, শেষ। মনে করবেন এখানে ভেজাল, আপনার ভজনে কোনো না কোনো ঘাটতি আছে, বিশাল ঘাটতি। এবার কি বললেন, যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে। এই বিষয়টা, এই লাইনটা আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা কোথাও শিখতে যাব কেন, আগে আমাদের ভক্তি লাভের জন্য। কিন্তু সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু বললেন তুমি যোগ্য পাত্র ভক্তি প্রচার করার জন্য। দুটো বিষয় কিন্তু এখানে, মানে আগে হচ্ছে আমাকে ভক্তি লাভ করতে হবে, তারপর যদি ওই রকম যোগ্যতা হয় অন্যকে ভক্তি দেওয়ার চেষ্টা করতে হবে। মহাপ্রভুর কাছে যাওয়ার সাথে সাথেই মহাপ্রভু বললেন তুমি ভক্তিকে প্রবর্তন করার জন্য, ভক্তিকে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য যোগ্য ব্যক্তি। তাহলে কি রইল ওনার? মহাপ্রভু ভগবান, উনি জানেন না কার মধ্যে কি আছে? আর উনি তো সাক্ষাৎ মহাপ্রভুর কি পার্ষদ, নিত্য পার্ষদ। যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবর্তাইতে, ক্রমে সব তত্ত্ব শুন কহিয়ে তোমাতে। তোমাকে ক্রমে ক্রমে বলবো সব তত্ত্ব, তোমাকে বিস্তারে বলবো, তুমি মন দিয়ে শোনো। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রশ্নটা দেখুন তো, কে আমি, কেনে আমায়, যারে তাপত্র, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি কে, আমার সংসার যন্ত্রণায় আমি কেন জ্বলি, আমি এটা জানি না যে আমার মঙ্গল কিসে হবে।
মনে আছে প্রশ্নটা? এই প্রশ্নের উত্তর দিয়ে মহাপ্রভু শুরু করলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তুমি কে? কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। তটস্থা শক্তি মানে ভগবানের শক্তি। আমরা জানি না যে ভগবানের কি রকম শক্তি। এখানে যে না, এই শক্তি না, এখানে ভগবানের শক্তির যে বিষয়, এটা এখানে তিনটা বিষয়, তিনটা শক্তি, লাদিনী, সন্দিনী, সম্বিত। এই তিন প্রকার শক্তি। একটা হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি, অন্তরঙ্গা শক্তি, আর তটস্থা শক্তি। তটস্থা শক্তি মানে জীব, বহিরঙ্গা শক্তি মায়া, অন্তরঙ্গা শক্তি যোগমায়া। এখানে আমাদের বুঝতে হবে তটস্থা মানে মাঝখানে। আমাদের এদিকে বহিরঙ্গা শক্তিও টানে, ওইদিকে অন্তরঙ্গ শক্তিও টানে। তো আমরা মাঝখানে পড়ে কি করি? হাবুডুবু খাই। এখানে বলছে আমরা কৃষ্ণের তটস্থা শক্তি। আমরা ইচ্ছে করলে বহিরঙ্গার দিকেও যেতে পারবো, ইচ্ছে করলে অন্তরঙ্গার দিকেও যেতে পারবো। সূর্যাংশ কিরণ জইছে অগ্নি জ্বালাচয়, স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকার শক্তি হয়। বিষয়টা দেখুন, এখানে বলছে সূর্যের যে কিরণ আমাদের এখানে পড়ে, সূর্যের থেকে এই কিরণ আলাদা কি? আলাদা না। আর সূর্য আর কিরণ কি একও না। বিষয়টা বুঝতে হবে। সূর্যদেব একজন ব্যক্তি, সূর্যদেব। সূর্যের কিরণ আরেকটা বিষয়। আর তারপরে এখানে বুঝতে হবে সূর্যদেব, সূর্যাংশ, এখানে বলছে সূর্যাংশ কিরণ জইছে অগ্নি জ্বালাচয়। সূর্য গোলক আর সূর্যের কিরণ কিন্তু এক না। সামান্য সূর্যের যে কিরণটা আমাদের উপরে পড়ে, এটা সূর্যদেবের শক্তির কতটুকু অংশ? অনেক অনেক কোটি 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 অংশের এক অংশ, যেটা আমরা সহ্য করতে পারি না। আমরা সূর্যদেবের কাছে গিয়ে সহ্য করতে পারবো? এই যে কিরণটা আসছে, এটা সূর্যের থেকে আলাদাও না, আবার একও না। বিষয়টা বোঝা গেল? তো আর একটু বোঝালে বোঝা যাবে। অগ্নি জ্বালাচয়, অগ্নির স্ফুলিঙ্গ বেরোয় না হঠাৎ করে? ধরেন করলাম, আমি একটা ধূপটি জ্বালাইলাম, জ্বালানোর পর বাতাসের কাছে দিলাম, তো কিছু আগুন ছিটতাছে বেটা, কালকে বলছি না কথাটা, মানে এটা শরীরে পড়লে এটাও কিন্তু জ্বালা করবে। কিন্তু এই যে স্ফুলিঙ্গটা বেরিয়ে আসছে, এটা কি অগ্নির থেকে আলাদা অংশ? অগ্নি আর এটা কি প্রকৃত অগ্নি? মানে অগ্নির থেকে আলাদাও না, আবার অগ্নিও না, অগ্নির স্ফুলিঙ্গ। তেমনি জীব আর ভগবানের মধ্যে পার্থক্য কি? জীব আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই, একটাই পার্থক্য কি? ধরুন ভগবান এক সমুদ্র জল আর আমরা এক ফোঁটা জল। এই জলটাকে কি সমুদ্রের, এই এত বড় সমুদ্র থেকে আলাদা করা যাবে? আলাদা কি? আলাদা না, আবার একও না। অর্থাৎ আমি হচ্ছি অনু চৈতন্য, ভগবান হচ্ছেন বিভু চৈতন্য। ভগবান হচ্ছে বড়, আমি হচ্ছি ছোট। আমি ভগবানের থেকে আলাদাও না, আবার একও না। এই হচ্ছে জীবের স্বরূপ, তটস্থা মাঝখানে। এজন্য বলছে সূর্যাংশ কিরণ জইছে অগ্নি জ্বালাচয়। স্বাভাবিক কৃষ্ণের তিন প্রকার শক্তি হয়। বলছে না তিন প্রকার শক্তি? একদেশ স্থিত স্বাগ্নের জ্যোৎস্না বিস্তারিণী যথা, পরস্য ব্রহ্মণ শক্তিস্ততে দমিক অখিলম জগৎ। এই স্থানে অবস্থিত অগ্নির প্রভা বা আলোক যেমন সর্বত্র ব্যক্ত হয়, সেই রকম পরব্রহ্মের শক্তি অখিল জগৎ জুড়ে ব্যক্ত হয়ে আছে। এবার ক্লিয়ার হয়ে গেল কথাটা। কৃষ্ণের স্বাভাবিক তিন শক্তি পরিণতি, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। এই একই কথা, একটারই অনেকগুলি নাম হয়। বিষ্ণু শক্তি পরা প্রক্তা, ক্ষেত্রজ্ঞাখ্যা তথা পরা, অবিদ্যা কর্ম সংজ্ঞান্না তৃতীয়া শক্তির ঈশ্বতে। বিষ্ণু শক্তি তিন প্রকার, পরা, ক্ষেত্রজ্ঞা ও অবিদ্যা।
আমরা পরাবিদ্যা অপরাবিদ্যা পড়ছি না? একটা হচ্ছে জড় বিদ্যা আর একটা হচ্ছে চিন্ময় বিদ্যা, আছে না? পরাবিদ্যা অপরাবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীব শক্তি। দেহটা মনে নাই? ক্ষেত্রজ্ঞ পড়ছেন একটা অধ্যায়, দেহটা ক্ষেত্র। আর পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, আর ক্ষেত্রজ্ঞা শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে। জীব শক্তি যদিও আমরা ভগবানের অংশ, আনন্দ স্বরূপ, ভগবান যেমন সচ্চিদানন্দ স্বরূপ, আমরাও সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই দেহরূপী অবিদ্যার একটা ঘরের মধ্যে প্রবেশ করে আমরা আমাদের স্বরূপটাকে ভুলে গেছি। আমি যে ভগবানের অংশ এটা আমি ভুলে গেছি। আমি মনে করতেছি আমি কটিয়াদি পশ্চিম পাড়ার বাসিন্দা বিদ্যুৎ সাহা, এটা আমার পরিচয় না, এটা আমার পরিচয়। এই অভিমান আমার চলে আসছে। আমরা কিন্তু আগে বলছিলাম কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তারও এক বিন্দু। আমাদের অভিমান কি? আমি বিদ্যুৎ সাহা, আমি অমুক সাহা, অমুক দাস, এইগুলি আমাদের পরিচয় না, একটাও আমাদের পরিচয় না। এই অভিমান থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। আমাদের পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণ দাস। এই পৃথিবীর কারোর সাথে আমাদের কোনো লেনা দেনা নাই। মুঝে দুনিয়া সে নেই লেনা দেনা। একজন ব্যক্তির এটা মাথায় রাখতে হবে, এই পৃথিবীর সাথে কোনো লেনা দেনা নেই। আচ্ছা, আমরা স্বপ্ন দেখি না? স্বপ্নের মধ্যে দেখলাম আমার গুরুদেব আমাকে ছেড়ে চলে যাচ্ছেন। চোখ খুলে কি দেখলাম সত্যি? সত্যি কোনটা? গুরুদেব কাছেই আছেন। এরকম স্বপ্ন দেখছেন বিশাল ঘরের মধ্যে আগুন লাগছে, চিল্লা চিল্লি উড়াউড়ি, গুরুদেব কই আগুন, কি আর আগুন লাগছে, স্বপ্ন দেখতেছ। সত্যি কোনটা? স্বপ্ন। এই জন্য এই সংসারে যেটা দেখতে পাচ্ছি, আমি কি অসুস্থ? আমি কি অসুস্থ হই? জীব কি অসুস্থ হয়? দেহটা অসুস্থ হয়। অসুস্থ হয় দেহ, আত্মা কখনো অসুস্থ হয় না। আরে আমি তো সংসারের বন্ধনে আবদ্ধ। কিসের বন্ধন? আত্মার কোনো বন্ধনই নাই। কিসের বন্ধন হয়? দেহের বন্ধন। মেন সমস্যা হচ্ছে আমি যে দাস, বিষয়ের দাস, এই সংসারের দাস, এটা আমার মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, এখন আর এটার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। এর থেকে বেরিয়ে আসতে হবে। তারপর কি বললেন? আচ্ছা, এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞারূপা অবিদ্যা শক্তি, অর্থাৎ মায়া শক্তি। বুঝে বলছি, একটা হলো যোগ মায়া শক্তি, একটা হলো মহামায়া পৃথিবীর মায়া শক্তি, আর আমরাও একটা শক্তি। এই তিন শক্তি। শক্তয় সর্বভাবানাম অচিন্ত জ্ঞান গোচরা যত হত ব্রহ্মণস্তাস্তু স্বর্গাদ্যা ভাবশক্তয় ভবন্তি তপতাম শ্রেষ্ঠ পাবকস্ব যতোষ্ণতা। সমস্ত ভাবের অচিন্ত জ্ঞান গোচর শক্তিসমূহ ব্রহ্মে বর্তমান। এই কারণে সেই ব্রহ্ম শক্তিসমূহ সৃষ্টি আদি ভাব শক্তি রূপে ক্রিয়া করে। হে তাপস শ্রেষ্ঠ, অগ্নির যেমন উষ্ণতা ধর্ম শতসিদ্ধ, শক্তিসমূহ তেমনি ব্রহ্মের শতসিদ্ধ ধর্ম। আগুনের মধ্যে কি আছে? তাপ, উষ্ণতা। এটা কি শতসিদ্ধ না? আগুন আছে মানে তাপ আছে, আগুন নাই তাপ। জলের কাজ কি? আগুনের দাহিকা শক্তি, জলের না, জল হচ্ছে সিক্ত করা। জলের ধর্ম হচ্ছে ভিজিয়ে দেওয়া বা সিক্ত করা। ঠান্ডা করা যায় বলি, সিক্ত করার অনেক অর্থ হয়। তো আগুনের দাহিকা শক্তি, জলের হচ্ছে সিক্ত করার শক্তি। এটাকে আলাদা করা যাবে? দুধের থেকে দুধের কালারকে আলাদা করা যাবে? করা যাবে না। তেমনি আমাদের স্বাভাবিক শক্তি কি? আমাদের স্বাভাবিক কর্ম কি? স্বাভাবিকভাবেই আমরা কৃষ্ণ ভক্ত, কিন্তু মেন সমস্যা হচ্ছে, আচ্ছা টিভিতে এরকম দেখা যায় না বিভিন্ন সিনেমার মধ্যে, যে একটা আঘাত পাওয়ার পরে সে কাউকে চিনে না, স্মৃতিশক্তি হারায় কিনা, তারপরে আরেকটা মাথার মধ্যে বাড়ি খাইলে ফিরে আসে না। তেমনি
আমরা এই সংসারের মধ্যে এই অবস্থায় আছি। হ্যাঁ, বলছে আমি তো তোমার মা, তা তুমি আমার মা, আমি তোমার চিনি না। স্মৃতিশক্তি হারাই গেছে। কৃষ্ণ যে আমাদের প্রভু, এটা আমরা স্মৃতিশক্তি হারিয়ে গেছে বলে ভুলে গেছি। তো এটা কে মনে করিয়ে দেবে? এটা গুরুদেব আরেকটা মাথার বাড়ি দেয়া মনে করাই দিব। এই বেটা তুই এনো কি, এই জায়গা তো তোর কিছু না, তুই কার জন্য কান্না করস? এই সংসারে কে কার? হ্যাঁ, পুত্র কার, স্ত্রী কার, স্বামী কার, কন্যা কার, কতে কাস্তা। হ্যাঁ, বলছে কে তব কান্তা কে তব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। হ্যাঁ, এটার মধ্যে কি বলছে? এখানে আমাদের জীবনটা কিসের মতো? আমাদের জীবনটা হচ্ছে পদ্ম পাতার জলের মতো। নলিনী দলগত জলমতি তরলম, তজ্জীবন অতিশয় চপলম। চপল মানে চঞ্চল। আমাদের একটা পদ্ম পাতার মধ্যে এক ফোঁটা জল বা কিছুটা জল যেরকম টলমল করে, তেমনি আমাদের এই জীবনটা, এই সংসারে এরকম টলমল করে। তজ্জীবন অতিশয় চপলম, এতে চঞ্চল আর কি আছে? পদ্ম পাতার জলের মতো চঞ্চল কিছু আছে? কচু পাতার জলের মতো এনি টাইম পড়ে যেতে পারে, একটু অসাবধানতা। মানুষের মৃত্যু কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। মুহূর্তের মধ্যে মানে সেকেন্ডও লাগে না। কিভাবে চোখের পলক পড়ার আগে মৃত্যু হয়ে যায়। সুতরাং এখানে বলছে এখান থেকে যদি তুমি মুক্তি চাও, তজ্জীবন অতিশয় চপলম, ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার্ণব তরণে নৌকা। যদি তুমি এখান থেকে উদ্ধার পেতে চাও, ক্ষণমপি সজ্জন, সজ্জন মানে সাধু, সঙ্গতি রেখা সাধু সঙ্গ, ভবতি ভবার্ণবে তরণে নৌকা। এই সাধু সঙ্গ রূপী সাধুর যে উপদেশ বাণী, এই বাণী রূপী নৌকা দিয়েই তুমি পার হয়ে যাবে, এর আগে সম্ভব না। আর আর যা দেখতে পাচ্ছ সবকিছুই কি? এই যে বৃষ্টি নামছে, এটা মায়া। বৃষ্টির কারণে অনেকে আসছে না, এটা কি? বৃষ্টিটা কি? মায়া। আর যারা যথার্থ ভক্ত, তারা তাদেরকে বৃষ্টি আটকায় রাখতে পারছে? কোনোদিন পারবে? সম্ভব না। বৃষ্টি তুফান যাই হোক না কেন, আমি তোমার, একমাত্র তোমার। আমার লক্ষ্য হচ্ছে ভাগবত কথা শ্রবণ করা, আমার লক্ষ্য হচ্ছে এগুলি জীবনে প্রয়োগ করা, তা যত কষ্টই হোক না কেন। আমাদের বাড়িতে, আমাদের গ্রামে এই হাত পা ভেঙে যায় না, হাড়টার ভাঙে না, এই হাড়ের চিকিৎসা করে। আমরা ছোটবেলা থেকে দেখি। হ্যাঁ, কি জানি ওষুধ টষুধ বাইকটা পরে যেখানে ভাঙছে লাগাই, যে এই সর্দি আছে না, বাঁশের সর্দি, এই সর্দি দিয়া বাইন্দা শক্ত করে বান্ধে। এবং আমরা তো এরকম অনেক কিছু দেখছি, এত কষ্ট হয় সময়, ঠাস ঠাস শব্দ হয়, জোড়া লাগতেছে হাত। আশ্চর্য বিষয়, লতা পাতার কত অদ্ভুত গুণ, ঠাস ঠাস শব্দ। চিন্তা করেন বিষয়টা। এবং তার যে যন্ত্রণা হচ্ছে, এবং যখন সে চিৎকার, এমনও হয় দাও নিয়ে দৌড়ানি দেয়, যারা বান্ধে আর এই এরিয়ার মধ্যে থাকে না, দাও নিয়ে দৌড়ানি দেয়। এবং এই যে যখন দেখে যে শব্দ হয়, আরো জল ঢালিয়ে দেয়, জল ঢালিয়ে দিলে আরো টাইট হয়। বলবার অর্থ হচ্ছে এই লোকটা এত কিছুর পরে ওইটা কি করে? ধৈর্য ধরে না, আমার ভালো হতে হবে, ধৈর্য ধরতে হবে কিনা। তো এইরকম পৃথিবীতে যা কিছু হোক, আমার যত যন্ত্রণায় হোক, আমার হাত ভালো হতে হবে। তেমনি আমরা তো এরকম দেখছি, প্রত্যেকটা মানুষের যে কি যন্ত্রণা হয়, আর হাড় ভাঙ্গার যে কি জ্বালা, যার ভাঙছে হ্যাঁ কইতে পারবো, আমরা বলতে পারি না এখন। খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা। এটা কেন বলছি? এই সংসারের যত ঝামেলাই থাকুক, একজন শুদ্ধ ভক্তকে আটকে রাখতে পারবে না। সে সবসময় তার লক্ষ্য কি থাকবে না, তার মাথায় থাকবে না পৃথিবী উল্টে যাক, আমার কাজ হচ্ছে ভগবানের সেবা করা, ভাগবত কথা শ্রবণ করা, সবকিছু চলে যাক, আমি ভগবানকে ছাড়ছি না, আমি ভগবানের সাথে যুক্ত থাকবো। এটাই মাথায় থাকতে হবে প্রত্যেক কৃষ্ণ ভক্তকে, আর কোনো লক্ষ্য নাই। আচ্ছা, এরপর কি বললেন? সমস্ত ভাবের অচিন্ত জ্ঞান গোচর শক্তি সমূহ ব্রহ্মে বর্তমান। এই কারণে না, এটা বলছি,
শক্তি যেমন জলের সিক্ততা, অগ্নির উষ্ণতা, এটা যেমন স্বাভাবিক, তেমনি আমরা যে কৃষ্ণ ভক্ত, আজীবন আজন্ম আমরা কৃষ্ণ দাস, এটাও আমাদের মধ্যে স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকটা আমরা ভুলে যাওয়ার কারণে আজকে এই অবস্থা, মানে দুরবস্থা আর কি। ইয়া ক্ষেত্রজ্ঞ শক্তি সা বেষ্টিতা নৃপ সর্বগা সংসার তাপানখিলা নবাপ্নতত্র সন্ততান। হে রাজন, ক্ষেত্রজ্ঞ শক্তি হলো জীব শক্তি। সেই জীব শক্তি সর্বগ হওয়া সত্ত্বেও মায়াবৃত্তি রূপ অবিদ্যার দ্বারা আবৃত হয়ে নিত্য সংসার দুঃখ ভোগ করে। আমরা সংসারে দুঃখ কেন ভোগ করি? ওই যে কারণ, এই বেড়া তুই কান্দোস কেরে? বলছে আমার এই মা অসুস্থ। তোমার মা অসুস্থ, এইলা তো তোমার মা না। আরে কি কয়, তুমি কি আমার ব্যাকল পাইছো? উনি আমার মা। বলছে কেমনে তোমার মা হইলো? কারণ তুমি তো আরেক জায়গায় জন্মগ্রহণ করছো, আমি তোমাকে চিনি। তোমার ওই যে স্মৃতিশক্তি আড়ালির কারণে তুমি এই বেডিরে মা ডাকতাছো, ওই বেডি তোমার মা লাগে না। আমাদের জীবনটা তো নাটকই। বলছে নাটক কি? আচ্ছা, নাটক দেখে জীবন তৈরি হয় না, জীবন থেকে নাটক তৈরি হয়। জীবন নাটকের থেকেও নাটকীয়। পৃথিবীর বিখ্যাত উক্তির মধ্যে এটা একটা স্পেশাল উক্তি, যে জীবন নাটকের থেকে নাটকীয়। নাটক দেখে জীবন হয় না, জীবন দেখে নাটক তৈরি হয়। তো এই জন্য আমরা ভুলে গেছি যে যেই কারণে আমরা সংসার দুঃখ ভোগ করছি। তয়া তিরোহিত ত্বাচ্চ শক্তি ক্ষেত্রজ্ঞ সংগীতা সর্বভূতেষু ভূপাল তারতম্যেন বর্ততে। হে রাজন, অবিদ্যা শক্তির দ্বারা আবৃত হয়ে জীব জড়জগতের বিভিন্ন অবস্থায় তারতম্য সহ বর্তমান থাকে। কখনো কখনো আমরা দুঃখ পাই, কখনো কখনো তারতম্য হচ্ছে কিনা সুখ দুঃখ সমান, কখনো কখনো সুখের পাল্লা ভারী, কখনো দুঃখের পাল্লা ভারী, কখনো হাসি কখনো কাঁদি। এ তারতম্য হচ্ছে কিনা? এটা কিসের প্রভাবে? অবিদ্যার প্রভাবে। এই যে আমরা কীর্তন করি, গুরু বন্দনায় কি বলি? অবিদ্যা বিনাশ যাতে। গুরুদেবের কৃপায় কি হয়? অবিদ্যা বিনাশ হয়। এই যে আমরা যা চতুর্দিকে দেখতে পাচ্ছি, এগুলি কি? এগুলি প্রকৃতপক্ষে অবিদ্যা। বিদ্যা কি? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন রায় রামানন্দকে, রামানন্দ, বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রাই কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। এই যে এত সুন্দর কথা, পৃথিবীর মধ্যে যত রকমের ভজনের আদেশ উপদেশ আছে বা যত রকমের বোঝানোর জিনিস আছে, সমস্ত কিছুর মধ্যে এই কথার থেকে শ্রেষ্ঠ কি পাবেন? বলছে প্রভু কহে, সহজ বাংলা, প্রভু কহে বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। মহাপ্রভু জিজ্ঞেস করছে সার বিদ্যা কি? রায় রামানন্দ তো এক পাও আজ্ঞায় কৃষ্ণ ছাড়া বিদ্যা হই নাই। মহাপ্রভুর প্রশ্নে কি বোঝা গেছে? মানে বিদ্যার অনেক লিস্ট আছে, এটাই তো বোঝা গেছে। বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? তার মানে সার যেহেতু তুমি বাইর করবা, তার মানে আরো বিদ্যা আছে। রামানন্দ তো এক স্টেপ আরো আজ্ঞায় গেছে গা। হ্যাঁ, উনি কি বলছেন? যে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। বিদ্যাই নাই আর কিছু পৃথিবীতে, সব অবিদ্যা। কৃষ্ণ ভক্তিটাই একমাত্র বিদ্যা। সমস্ত শক্তির উৎস কি? সূর্য। আমরা পড়ছি না? এর কোন বিকল্প আছে? জলের অপর নাম কি? এর কোন বিকল্প আছে? কৃষ্ণ ভক্তি বিদ্যা আর সব বিদ্যা। এই কৃষ্ণ ভক্তির আর বিকল্প কোন পৃথিবীতে নাই। আগেও ছিল না, এখনো নাই, পরেও থাকবে না। কিন্তু আমরা বুঝি না, সময় মতো বুঝি না। আমরা বুঝি ও জল গোলা কইরা, আগে বুঝি না। আমাদের আগে বুঝতে হবে। এইবার বলছেন, এটা অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, অপরেয় মিতস্তন্নাৎ প্রকৃতিম বিদ্ধি মে পরাম
জীবভূতাম মহাবাহোর ইয়দম ধার্যতে জগৎ। হে মহাবাহ অর্জুন, এই অপরাপ্রকৃতির অতীত আমার আরেকটি পরাপ্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে জীবসমূহ নিঃসৃত হয়ে জড় জগৎকে ধারণ করে আছে। আমরা কোথা থেকে নির্গত হই? জীব শক্তি, ওই প্রকৃত চৈতন্য শক্তির থেকে আমরা আসছি। তার মানে আমরা ভগবানের থেকে আলাদা না, আমরাও ভগবানেরই। আজীবনেই আমরা ভগবানের, ভগবান আমাদের, কিন্তু আমরা তো এই অধিকার খাটাইতে পারি না। অনেকে আছে না এরকম, বলছে যোগ্যতায় সে অনেক উপরে, তার অনেক কিছু আছে, কিন্তু সে এই জিনিসটা কাজে লাগাইতে পারে না। এরকম আছে না? কি রে, অতদিন তুই অমুক এত মন্ত্রীর সাথে দেখা তুই করলেটা কি? জীবনে কিচ্ছুই করতে পারলি না। অনেক সময় বলে কিনা, অতদিন কি করছস? কেন করতে পারছে না? কেন? তার হয়তো ওই রকম নেওয়ার মতো সৌভাগ্য, কেন সে তো নেওয়ার মতো ইচ্ছাই নাই। ঠিক আছে, তো আমরা ভগবানের, কিন্তু ভগবানও আমাদের, কিন্তু আমরা ভগবানের উপর অধিকারটা খাটাইতে পারি। এই সমস্যা হইলো এই জায়গা। আর কোনো সমস্যা নাই পৃথিবীতে, একটাই সমস্যা, যে ব্যক্তি আমার, এই ব্যক্তিটা হচ্ছে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র প্রভু, দ্বিতীয় কেউ নাই, অদ্বিতীয়। তো সেই ব্যক্তিটার উপরে আমরা আমাদের কি করতে পারি না, আমাদের অধিকারটা ফলাতে পারি না। এই জন্য কথাই বলে না, তুই যদি একটা ভালো কথা ঠিক মতো যদি কথাটা বলতে পারতে, তাইলে তো সমাধান হয়ে যায়। এরকম বলি না আমরা? কথাই তো আমরা বলতে পারি না। কথা মানে আমরা ভগবানের কাছে তো চাইতে পারি না, কারণ ভগবানের কি অভাব আছে? আজকে আমার কাছে যদি কেউ আসে যে তুমি আমার 50,000 টাকা দেও, আমার এইখানে এই ঝামেলা আছে, আমি নিজেই ঘাটতিতে আছি, আমি দিতে পারবো। তো ভগবানের কি কোনো দিক দিয়ে অভাব আছে? তো ভগবানের এমন কোন দিক আছে যে দিকে ভগবান অপূর্ণ? কোনো আছে দিক? তো ওনার এত কিছু থাকা সত্ত্বেও আমরা কেন চাইবো না? একটু ধ্রুবের কথাটা ভাবেন তো, যে আমি কি করছি? আমি চক্রবর্তী সম্রাটের কাছে খুদ ভিক্ষা করতে গেছি। প্রধানমন্ত্রী আসছে কটিয়াদি, তুমি যা চাইবা তাই পাইবা, কও কি চাও? আমার আধা কেজি চাল দিলেন। বিষয়টা কেমন হইলো? কি হইলো, কেমন হইলো বিষয়টা? তাও চাল না, বলছে খুদ। না আছে তো, সবই তো আছে। তো এখন বিষয়, তার কাছে তো অভাব নাই, তো আমার কি চাল চাওয়া উচিত আছে? আমরা কি চাইতাম ভগবানের কাছে আর ওই প্রধানমন্ত্রীর কাছে? আমার একটা ভালো সরকারি চাকরি দেন, কিংবা আমার একটা কোনো পদে দেন। আপনি যখন বলছেন কি চাই তোমার, এই জিনিসটা কি সবাই বলতে পারবে? বলছে যে এই বলি মহারাজ বলছিলেন ভগবান বামন দেবকে, যে আপনার কি দরকার বলেন, আপনি যা দরকার আপনি তাই পাবেন, বলেন কি দরকার, যা চাইবেন তাই পাবেন। এই জিনিসটা কি পৃথিবীর কোন জায়গায় এই সুযোগ পাইছো? ভগবান তো এমন ব্যক্তি, আমি যা চাইবো কিন্তু আমি তো চাইতে পারি না। এই চাওয়াটা আগে জানতে হবে, কি চাইতে হয়, কখন চাইতে হয়। কথা বলে না, এই তুই ওনার কাছে যে যাইবে, যাওয়ার পরে একটা জিনিস চাইলে, এমন একটা সময় গিয়ে কথাটা কইস, এই কথাটা কোনো খাটে না খুলে না, এক কথা কই বইছ, সময় গময় নাই, স্থান কাল পাত্র আছে, তো কখন চাইতে হবে, কি চাইতে হবে, এইগুলি আগে প্রশ্নের উত্তর জানতে হবে। কি চাইতে হয় ভগবানের থেকে, তাই না? তো আগে এইগুলি আমাদের বিশেষভাবে এই সব কাজে আমাদের প্রশিক্ষিত হতে হবে। প্রশিক্ষণ দেয় না? তোমরা তো স্কুলেও প্রশিক্ষণ দেয়, কদিন পরে পরে ট্রেনিং হয়। তো এইরকম প্রশিক্ষণ আমাদেরকে এরকম প্রশিক্ষিত হতে হবে যে কিভাবে কখন চাইতে হয়। তখন ভগবানও আর ছুটতে পারতো না। আর ভগবান ছুটতো কেন? ভগবান তো দিতে বাধ্য এবং দেওয়ার জন্য পাগল, আমি তো নেওয়ার জন্য পাগল না। এই হচ্ছে আমার সমস্যা। আমার বিষয়ে আমার ওই গলা ফন্ত ভর্তি। মানুষে কয় না,
বলছে নাও এটা নাও খাইলাম, আরে খাইলাম গলা বন্ধ খাইছি, কোন সময় খিদা লাগে কইতারি না, তো ভালো লাগে না, এরকম হয় কিনা? তোর গলা বন্ধ কি ভর্তি বিষয়, সংসারের বিষয়, তো এর আর সাইবার জিনিস কই রাখবাম কই? অথচ যা ধরে রাখছি আগে ছোটবেলা যেমন কাডল পাতা দিয়া টেহা গন্তাম, গঞ্চ খেলছ না? বড় টেহাটা হইলো 100 টিকা নোট, বড় কাডল পাতাটা খেলছ না? তো এদিকে আসলে টেহা, তখন কাডল পাতারে তোমরা টেহা ধরে রাখছো। এই সংসারে যদি টেহা দেখতেছিল সব কাডল পাতা, আঁকান না। হ্যাঁ, এই জন্য বলছে এটা হলো গাপ পাতার সব। কথায় বলে না করে বেটা গাপ পাতার সব আইস, টুহা টেহার কথা কইলাস, দাম কইতে তুই সব কইরা কইস, টেহা তোর গাছও ধরে না, গাপ পাতার সব। আমরা যা টাকা মনে করছি এইগুলি প্রকৃতপক্ষে টাকা নয়, আগে বুঝতে হবে। তারপর কি বলছে এইবার পরে দেখেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা সংসারে দুঃখ পাই কেন? এই যে একটাই কথা, কৃষ্ণকে ভুলে গেছি। মানুষের ভূতে ধরে না? কোন মানুষের ভূতে ধরে? আমরা আগে ছোটবেলায় শুনতাম যে কোথাও গেলে এই রাম নাম, রাম 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 কইতে থাকবে, তাহলে ভূতাইতো না। হ্যাঁ, এই কথা ঠিক আছে না? রাম রাম কইবে রাস্তা গেলে। তো আমি যদি রাম নাম কইতে পারতাম তাহলে কি ভূতে আমার দৌড় লইলে? আমি আমাকে মায়া কেন ধরছে? মায়া রূপী ভূতে এই জন্যই ধরছে যে আমি কৃষ্ণ রূপী, যে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কইস, তাহলে মায়া ধরতো না, এই ভূতে ধরতো না। আমরা কৃষ্ণ কৃষ্ণ বলতে ভুলে গেছি, কৃষ্ণ কি জিনিস এটাও ভুলে গেছি। এইবার কৃষ্ণকে তো চিনি না, চিনলে কি আর পাঠ শুনতে আইতাম? বলছে এইটা চিনা হয়েছে না, এটা প্রকৃত চেনা হয়নি। এই চেনাকে কি বলে? এটা কোন রকমে চলতেছে দিন, বলে বলে যাজ্ঞা কয়টা দিন, কিন্তু এমন করে খাইবা কতদিন? এদিন তো দিন না, আরো দিন আছে। কৃষ্ণকে যে চিনি, এটা চিনে কেমন চিনি? প্রকৃতপক্ষে চিনি কি? ভগবানকে জানা অনেক কঠিন, আর ভগবানকে যে কেউ জানতে পারে না, বহু নাম জন্ম নামন্তে, বিষয়টা বুঝতে হবে। কৃষ্ণকে ভুলে গিয়েছি বলেই মায়া আমাদেরকে সংসারে নানা রকম দুঃখ কষ্ট দিয়ে যাচ্ছেন। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, কি কখনো কখনো স্বর্গে উঠায়। কি আমরা এটা পড়ছি না? প্রতি জন্ম জন্মান্তরে আসি, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। আগের দিনে নানা রকম দণ্ড ছিল না? শুল দণ্ড, ফাঁসি, পাথর নিক্ষেপ, অনেক প্রকার দণ্ড আছে না? তো একটা দণ্ড হচ্ছে মোটা বড় বাঁশের মধ্যে অপরাধীকে বাঁধা হতো, বেঁধে জলের মধ্যে চুবানি হইত। যখন দেখতো এই বুঝি মরল, এমনি টান্দা তুলে, টান্দা বাঁচলাম, আসলে কি বাচ্চে? আবার তো না চুবাইব, কে বাচ্চ? বাঁচা হয়েছে, আবার চুবাইতো না। এই জন্য বলছে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এই এইবার বাচ্চি, কে বাচ্চা? আবার তো ডুবাইব। হ্যাঁ, ভয়ম দ্বিতীয়াভিনিবেশত স্বা দিশাদ পেতস্য বিপর্যয় স্মৃতি। স্মৃতি বিপর্যয় না আমাদের, বলছি না? তস্মায় অয়াত বুধ আভজেত্তম ভক্ত একয়েশম গুরুদেবতাত্মা। জীব যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হয়, তখন তার ভয় উপস্থিত হয়। আমরা যখন কারো মায়ায় পড়ে যাই তখন কি হয়? কোন ব্যক্তি হতে পারে, কোন দ্রব্য হতে পারে। আমরা যখন কোন সম্পত্তির মায়ায় পড়ি, কোন দিন জানি আমার সম্পত্তিটা কেউ দখল করে লাগ, টেহাটি নিয়ে ডাহাইতে সুরে লয়ে জাগা, একটা লোককে আমি খুব ভালোবাসি, আমার থেকে বেশি ভালোবাসা দিয়া হ্যাঁ যদি লয়ে জাগা, কিংবা আমি যাকে ভালোবাসি এমন হইতে পারে আমি তাকে খুব ভালোবাসি, তার মৃত্যু হইতে পারে। এই ভয় আমাদের আছে কিনা? যেমন আমাদের প্রতিনিয়ত এরকম ভয় আসে কিনা যে
এই মা বাবা দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছেন। একটা কথা বলে যে একটা ব্যক্তির যখন 30 বছর পার হয় তখন তাদের মাথায় একটা চিন্তায় বিশেষভাবে থাকে, মা বাবা দিন যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছেন, কখন কি হয় বলা যায় না। বাস্তবতা এটা কি না? হ্যাঁ, এটা কিসের ভয়? এই ভয় কোথার থেকে আসছে? এই যে এতগুলি ভয়ের কথা যে বলছি, ভয়গুলি কোথার থেকে আসছে? এই ভয়গুলি মূলত মায়া, আর কিছু না। কারণ প্রকৃত যদি কেউ নিজের পরিচয় জানতেন, চিন্তা করতেন যে একটা লোক মারা যেতেই পারে, হ্যাঁ, কারণ মৃত্যু কার হয়? আত্মার মৃত্যু আছে, আমি একটা দেহের জন্য কেন কান্না করব? এই বিষয়টা তো মাথায় আসার কথা। তো এই জন্য বলছি, আমরা মূলত বহিরঙ্গা মায়ার দ্বারা আকৃষ্ট হই, তারপরে আমাদের মধ্যে কি আসে? ভয় আসে। জড়া প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে তার স্মৃতি বিপর্যয় হয়। হয়েছে, আগে বলা হয়ে গেছে না এটা? অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার পরিবর্তে সে শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয়। হয় না? দাস কি হইব, বরং সেটা সে কি হয়? সে প্রতিযোগী হয়। এই ভ্রান্তি সংশোধন করার জন্য পণ্ডিত ব্যক্তি পরমেশ্বর ভগবানকে গুরুদেব রূপে, অর্চা বিগ্রহ রূপে এবং পরমাত্মা রূপে ভজনা করেন। কি বলা আছে? এই ভ্রান্তি, এটাকে কি বলছে? আমরা যে কথায় বলে না, তুই ঘুরের মধ্যে আসস, আমি তোরে বুঝাই, তুই বুঝস না, তুই নেশার ঘুরে আসস। এটা নেশা কোন নেশা জাতীয় দ্রব্য হইতে পারে, এটা অর্থের নেশা হইতে পারে, এটা নারীর নেশা হইতে পারে, পুরুষের নেশা হইতে পারে, সম্মানের নেশা হইতে পারে, যে কোনো নেশা হইতে পারে। তুই ভ্রান্তির মধ্যে আসস, এটা কোনো কথা? আমি এত বোঝাই, তুই বুঝস না, কেমনে বুঝবো? আসলে তো একটা ঘোরের মধ্যে আছে। হ্যাঁ, কায়া কি মদ খাওয়ার পরে সে এই ট্রেনের লাইনের মধ্যে শুয়ে পড়ছে, মনে করছে এটা তার বিছনা, তাই উপরে তার ট্রেন গেছে গা, তো মরি গেছে গা। ট্রেনের লাইনের বিছনা মনে করছে কেন? ভ্রান্তি, নেশার ভ্রম, ঘোর নেশা, ঘোর নেশায় আসক্ত। তেমনি আমরা সংসারের মধ্যে ঘোর নেশার দ্বারা আসক্ত হয়ে গেছি। এটার থেকে বাঁচার একমাত্র রাস্তা কি? এই শ্লোকটার মধ্যে সব এক। এই শ্লোকটা যদি কেউ বুঝতে পারে তাহলে তা সে ভজন করতে বাধ্য। এখানে বলছে এই ভ্রান্তি সংশোধন করার জন্য পণ্ডিত ব্যক্তি পরমেশ্বর ভগবানকে হয় গুরুদেব রূপে, অর্চা বিগ্রহ রূপে এবং পরমাত্মা রূপে ভজনা করেন। ভগবানকে, ভগবান গুরুদেবকে, ভগবানেরই তো প্রকাশ। তো সে কি করবে? যখন সে বুঝতে পারবে আমি মায়ারূপী, ভগবানের মায়ারূপী ভ্রান্ত ধারণার মধ্যে আমি পড়ে গিয়েছি, সুতরাং আমাকে এখান থেকে মুক্তি পেতে গেলে একটা রাস্তা আমাকে বের করতে হবে। ওই রাস্তাটা কি? গুরুদেবকে ভগবত রূপে, ভগবান রূপে, অর্চা বিগ্রহ, এই যে চিত্রপট, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এই সাক্ষাৎ ভগবান রূপে এবং ভগবানকে পরমাত্মা রূপে, সবার মধ্যে ভগবান আছেন একইভাবে পরিব্যাপ্ত। এই বিষয়টা যদি কেউ হৃদয়ে ধারণ করতে পারেন তবে এই সংসারের থেকে মুক্তি সম্ভব। এটা হচ্ছে আপনি পাবেন চৈতন্য চরিতামৃত মধ্য লীলার 119 নম্বর শ্লোক। এটা ঘরের মধ্যে লিখে রাখবা, এই যে লেমিনেটিং করে বড় করে লেখবা, চোখ মানে চোখ করলে যাতে দেখা যায়, বিশেষ একটা শ্লোক। তাহলে জীব কি করে? শ্রীকৃষ্ণের মায়ার দ্বারা আবদ্ধ হয়ে কি করে? বিপদগামী হয়, তাই তো? তারপরে এখান থেকে মুক্তির রাস্তা কি? ওই যে গুরুদেব, ভগবানের বিগ্রহ, চিত্রপট, হ্যাঁ, বৃন্দা দেবী আছে না, সব ভগবত জ্ঞানে আরাধনা করা। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। মায়া কাকে ছাড়ে? এখানে বলছে
সাধু এবং শাস্ত্রের কৃপায় যদি কৃষ্ণের প্রতি কেউ আসক্ত হতে পারে, শাস্ত্র কি আমরা জানি? কোথায় গেলে পাবো? এজন্য শাস্ত্রের আগে লিখছে সাধু। সাধু শাস্ত্র কৃপায় যদি, সাধু কাটটা দাও, শাস্ত্র কৃপায় যদি, কোনোদিন সম্ভব না। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সাধু শাস্ত্রের কৃপায় যদি কৃষ্ণের প্রতি আমার ভালোবাসা বা আসক্তি জন্ম নেয়, ওটা হইল ওই যে এই কেমনে করবা, ওই 3 বছর পরে পরে এক ব্রত আইব, ওই সমকালী ব্রত করবা, মাসে এই যে বছরে একবার একটা ব্রত আই, দামোদর ব্রত করবা, পরে আর খবর নাই। তো এইতে ভালোবাসা তৈরি হইব। হ্যাঁ, আরে ভাই, 1 সপ্তাহ একটু কথা না কয়ে তাহ স্বামী স্ত্রী ভালোবাসা জানালা দিয়া পালাইব কি? আর ভগবানের সাথে সম্পর্ক কয়দিনের? 1 মাসের, বছরে 1 মাস, 2 মাস হয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে, আস্তে আস্তে বাড়ানি লাগবে। অর্থাৎ এই যে আরেকজন আর কইতেছে 4 মাস, হ্যাঁ এইভাবে, মানে একদিনে তো হয় না। আমাদের চেষ্টা করতে হবে যে দামোদর মাস করছি কতদিন, বহু বছর, ধরেন 10 বছর 20 বছর, কি অপেক্ষা যে এইবার প্রতি, এইটা কিন্তু এতদিন নয়, আমাদের লক্ষ্য রাখতে হবে গতবার 1 মাস করছি, এইবার 15 দিন বাড়াইলে। এটা এমন না 50 বছর ধরে এই যে চলছে উদা দামোদর মাসই করে, আর 11 মাসই আমিষ খাতে, পরিবর্তন কইতে হবে। বিষয়টা তো এরকম, পরিবর্তনটা কই? এইরকম না। আমাদের যদি আমরা ভক্ত হইতে চাই, আমাদের এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই বছর কতদিন করছি? 1 মাস। তো সামনের বছর আমি 15 দিন বাড়াবো, এরপরের বছর আরো 10 দিন পর 5 দিন করে বাড়াও, বেশি দরকার নাই। হ্যাঁ, জয়েন করার দরকার নাই। জয়েনের কি দরকার? মানে বিষয়টা হচ্ছে আমার দিন বাড়ে কিনা। আমার তো জয়েন করা, আমার তো ফলেরও দরকার নাই। সম্ভব। আমার লক্ষ্য থাকবে এই বছর আমি কি 1 মাস করছি, সামনের বছর আমি 5 দিন বাড়াবো, 5 দিন করে বাড়াও প্রতি বছর। না, এইগুলি তো করলে করলো। সাধারণ মানুষের কথা বলা হচ্ছে, যে কেউ এইভাবে বুঝো 1 মাস, হারি বাবা 1 মাস করে আরো 1 মাস বাড়ান লাগবে, সাধারণ মানুষের লেগে কষ্ট। তুমি ভক্ত, তোমার জন্য কষ্ট না কি? কষ্ট তাদের জন্য। কিন্তু যখন বলা হবে যে সামনের বছর তুমি 5 দিন বাড়াও, কোন দিক দা বাড়ি, যে দিক দা মন যে দিক দা বাড়াও, মানে আমার কথা হইলো 365 দিন আমার প্রসাদ পাওয়ান লাগবো। তো 5 দিন তুমি বৈশাখ মাসের পয়লাতে বাড়াইবা না চৈত মাসের শেষেতে বাড়াইবা, এটা কোনো দেয়ার বিষয় না। বাড়াও, কি বাড়াইলে তো ক্ষতি নাই, এটার কোনো নিয়মের দরকার নাই। হ্যাঁ, এইগুলি অভ্যাস। ভগবান গীতাতে বলছেন না যে তুমি পুনঃ অভ্যাস করো, পুনঃ বারবার অভ্যাস করো। এই জন্য বলছে সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, কৃষ্ণের প্রতি ভালোবাসা একদিনে জন্ম হবে, যে বেড়ারে দেখছি ওই না, যারে দেহি তার প্রতি তো ভালোবাসা হয় আসে না। কি আসে? কি কত কষ্ট করণ লাগে, ওই যে গুরুদেবের প্রতি ভক্তি নাই নাই নাই, আইই না আইই না। হ্যাঁ, এই জন্য কি করতে হবে? আমার কৃষ্ণের প্রতি আসক্তিটা বাড়াতে হবে। কৃষ্ণের প্রতি আসক্তি বাড়াইলে অন্য দিক দিয়ে কমানি লাগবে। বিষয়টা তো এরকমই। কারণ তুমি যদি উত্তরে মুখ দেও, দক্ষিণে তোমার পিছ পড়বই। যদি মনে করো আমি উত্তরও ধরে রাখবাম, দক্ষিণও ধরে রাখবাম, তাহলে কোনোটাই হইতো না। সংসারের দিকে থেকে তুমি যখন কৃষ্ণের দিকে যেতে চাইবে, তখন কি হবে? তোমার সংসারটা পিছনে পড়বে কিনা? হ্যাঁ, আশেপাশে যে আমাকে সবচেয়ে ভালোবাসতো, আমার ননাস, হ্যাঁ ওই আমার দেখতে পারে না। বিষয়টা তখন প্রশ্ন এরকম আইব, মানে যে, মানে একটা উদাহরণ দিলাম, যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, হ্যাঁ আমার দেখতে পারে না। কেন? কারণ বুঝা যাইতেছে তুমি আসলে আগ গাইতেছো, এটা হলো প্রমাণ। এই জন্য সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়, মায়া তাকে ছাড়বে। আচ্ছা, তারপর কি বলছে? এই তারপরে শ্লোক বলছে, দৈবী হি আশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমাদের আলোচনা এই পর্যন্তই, আজকে বিশ্রাম থাকুক। তো মূলত হচ্ছে এই
ভগবান সব বন্ধন মুক্ত করতে পারেন, কিন্তু একটা বন্ধন কখনো মুক্ত করতে পারেন না। এটা হচ্ছে ভক্তের দ্বারা যে বন্ধন ভগবানের হয়েছে, এখান থেকে উনি বেরোতে পারেন না। আর ভগবান এই যে বন্ধন মুক্ত করছেন, সনাতন গোস্বামী পাদের মতো ব্যক্তিকে এই এত বিষয়ের থেকে টেনে উনি নিয়ে আসলেন, হ্যাঁ, কাশীতে নিয়ে আসলেন, প্রয়াগে নিয়ে গেলেন রূপ গোস্বামী পাদকে। এরকম গোস্বামীগণকে নিয়ে বহু বহু টাকার মালিক ছিলেন। সুতরাং আমাদের এর পরবর্তী অংশ আমরা আগামীকাল আস্বাদন করব। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী